আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ও আলু দিয়ে একটা তরকারি। চিংড়ি মাছ আমাদের সবারই খুব প্রিয়, সেটা যদি ফুলকপি আর আলু দিয়ে তৈরি করা হয় তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর তার সঙ্গে আমি বানিয়ে নেব আর একটা রেসিপি, সেটা কী করে বানাই সেটা দেখে নিন। আচ্ছা, প্রথমে আমি নিয়ে নিলাম ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি আলু, সেই আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। আর কেটে নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে দুটো পেঁয়াজ, টমেটো, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে প্রথমে ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে ওই একই তেলে আলুগুলো দিয়ে সেগুলোও খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, সেটা করে তুলে রাখলাম। কড়াই দিয়ে দিলাম আর একটু তেল, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে এরপর মিক্সি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে। এই অবস্থা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল, তারপর খানিকক্ষণ ফুটতে দেব। এদিকে আমি কতগুলো আলু ভাতের সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে টিপে টিপে মেখে নেব যেন দলা দলা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো তেল, নুন, কাঁচা পেঁয়াজ, এখানে কেউ লঙ্কাও দিতে পারেন, যার যেরকম ঝাল খান সেই বুঝে। আলু ডিম ভাতে, আলু টমেটো ভাতে আমরা অনেক খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ ভেজে এরকম করে একবার করে দেখবেন। এরপর চিংড়ি মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি, ভাজা চিংড়ি মাছগুলো দারুণ লাগে খেতে।
চিংড়ি মাছগুলোকে আমি হাত দিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরোটাকে মিশিয়ে নেব। চিংড়ি মাছ হলে আমি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে থাকি। আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। অর্ধেক ভাত আপনাদের এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এখানে লঙ্কার ব্যবহার করি না, আমরা খুব বেশি ঝাল খাই না। এবার যারা ঝাল খান সেই বুঝে শুকনো লঙ্কা, বা শুকনো লঙ্কা হলে যখন পেঁয়াজটাকে ভাজবো তখনই শুকনো লঙ্কাটা তেলে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কা হলে এমনি কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে পারি, তাহলে খেতে আরও ভালো লাগবে। কড়াই ওদিকে আমার রান্নাটা হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আমার রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।